নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা কথা বলার জন্যে আমি আপনাদের সামনে ভিডিও করছি। এইমাত্র একটা খবর আসছে যে আজকে যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে ইস্টবেঙ্গল মোহনবাগানের ডার্বি ম্যাচ বাতিল করা হয়েছে। আর এই কারণে ইস্টবেঙ্গল মোহনবাগানের সামনে ফুটবল প্রেমীরা বা ফুটবল যারা ভালোবাসেন সে আবেগের দল, তারা তার বিরুদ্ধে প্রতিবাদ করলো। কেন পর্যাপ্ত পুলিশ থাকা সত্ত্বেও ডার্বিকে ক্যান্সেল করা হলো? মমতা ব্যানার্জি এত ভয় কিসে ডার্বি ক্যান্সেল করা হলো? কেন, কী কারণে একটা আবেগের খেলাকে ক্যান্সেল করা হলো? আর যখন মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকরা এখানে মিছিল করতে যায়, পুলিশ তাদের বাধা দেয়। এইমাত্র সেই ছবি ভেসে আসে, পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের। তাই আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি একটা কথাই বলতে চাই, মমতা ব্যানার্জি এত ভয় কিসে? আজকে সারা রাজপথ গর্জে উঠেছে। আজকে সবাই চাইছে অপদার্থ মুখ্যমন্ত্রী, চোরেদের সরকারের পতন। সবাই চাইছে অপদার্থ মুখ্যমন্ত্রী পদত্যাগ। আর সেই পদত্যাগকে সামনে নিয়ে মুখ্যমন্ত্রী যদি এইভাবে চেষ্টা করে, এইভাবে ভাবে যে একটা আন্দোলনকে বন্ধ করে দেওয়া যাবে, তাহলে উনি ভুল ভাবছেন। উনি জানেন না আন্দোলন আরও গর্জে উঠছে, আরও আজকে ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা একসঙ্গে যুবভারতীর সঙ্গে যে তুলকালাম কাণ্ড, তারা শুধু না এলাকার লোকেরা উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান তুলে আজকে যুবভারতী ক্রীড়াঙ্গনের সঙ্গে জমায়েত হয়। এবং এত পুলিশ প্রশাসন দিয়ে তাদেরকে সরানোর চেষ্টা করা হয় এখান থেকে, সত্যি সেটা দেখতে হতবাক যে কোন রাজ্যে আমরা বাস করছি, যে রাজ্যে নারীদের কোনো সুরক্ষা নেই। নারীদের সম্মানের দাম মাত্র 10 লাখ টাকা। আজকে এই মুখ্যমন্ত্রী যদি এটা কোনো পরিবারের সদস্য হতো, তাহলে আজকে আমি জানতে চাই অভিষেকের মেয়ের দাম আপনি কত ধরবেন বলুন? বলছে অভিষেকের মেয়ে, তার দামটা ঠিক করে দিন। দরকার পড়লে আমরা সারা রাজ্যবাসী 10 লাখ না, 1 কোটি টাকা দিতে রাজি আছে। যে নিজের ঘরে যদি কোনো নিজের ঘরে সন্তান আছে, নিজের ঘরে নিজের না হোক অন্যজনের ছেলে মেয়েরা আছে, তাদের মুখের দিকে তাকিয়েও মুখ্যমন্ত্রী কি একবার মনে পড়ছে না যে নির্লজ্জতার পরিচয় দিচ্ছে? আজকে সারা বাংলার মানুষ বলছে এই অপদার্থ মুখ্যমন্ত্রী শাস্তি চায়। যে সারা বাংলার মানুষ বলছে জাস্টিস ফর আরজি কর। আজকে সারা বাংলার মানুষ বলছে জাস্টিস ফর আরজি কর। আরজি করে যে ঘটনাটা ঘটেছে, তারপর থেকে আমরা দেখছি প্রতিনিয়ত একটা দোষকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। কখনো বাড়িতে পুলিশকে ব্রিগেডিং নোটিশ দিচ্ছে, কখনো লাশকে পুড়িয়ে দিল, দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করা হলো। বিভিন্নভাবে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী এই কেসটাকে চাপা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আজকে সারা বাংলার মানুষ বলছে এই অপদার্থ মুখ্যমন্ত্রী পদত্যাগ চায়। আজকে সারা বাংলার মানুষ বলছে এই অপদার্থ মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই, নির্লজ্জ এই পাগলি পদত্যাগ চাই। সারা বাংলার মানুষ বলছে এই অপদার্থ মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। আজকে বাংলাকে জঙ্গল রাজ্যে পরিণত করে রেখেছে। সে বাংলাদেশের থেকেও খারাপ জায়গায় নামিয়ে দিয়েছে বাংলাকে এই অপদার্থ মুখ্যমন্ত্রী, নির্লজ্জ বেহারা মুখ্যমন্ত্রী। আজকে যদি এইটা তার পরিবারে হতো, তিনি কত টাকা রেট ধরতেন আমাদের একটু মিডিয়ায় জানিয়ে দিলে ভালো হতো। আজকে একটা খেলা যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে আজকে ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের একটা মিছিল ঘিরে যেভাবে লাঠিচার্জ করা হলো, যেভাবে তাদের উপর অত্যাচার করা হলো, যেভাবে তাদেরকে হেনস্থা করা হলো, আজকে আরজি করে যেদিন গুন্ডা তাণ্ডব ছিল, কোথায় ছিল এই ষোলো বাচ্চা পুলিশ? কোথায় ছিল এই বিনীত গোয়েলরা? কোথায় ছিল এই বেজন্মা বিনীত গোয়েল? যে একটা ষোলো বাচ্চা সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্যে মমতাজি উঠে পড়ে লেগেছে। কারণ এই হাসপাতাল থেকে যে টাকা উঠত,
সেই টাকা 75% পৌঁছাতো নবান্নে, কালীঘাটে। তার জন্যই কি সন্দীপ করকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে? যে সুরে বাচ্চা বেজন্মা সন্দীপ করকে আড়াল করার চেষ্টা কেন করা হচ্ছে? কেন কেন করা হচ্ছে জানতে চাইছি। যে আরজি করে যখন পুলিশই আরজি করে যখন গুন্ডারা ঢুকে তাণ্ডব চালালো, পুলিশ কিচ্ছু করতে পারলো না। অথচ আজকে ইস্টবেঙ্গল মুম্বাইয়ের মাঠের সামনে, আজকে যুবভারতী ক্রীড়াঙ্গনের মাঠের সামনে জমায়েত হাঁটাবার জন্যে পুলিশ তৎপর হয়ে গেল, কিন্তু তার সেই সুরে বাচ্চাদের এই আরজি করার সামনে তৎপর হতে দেখা গেল না। আজকে যুবভারতী ক্রীড়াঙ্গনে যেভাবে মানুষ উই ফর জাস্টিস নিয়ে আজকে প্রতিবাদে নেমেছে, আজকে মমতা ব্যানার্জি ভয় পেতে শুরু করেছে, তার চেয়ার কাঁপতে শুরু করেছে, তার গলা শুকিয়ে যেতে শুরু করেছে। আজকে সবাই একটাই শুরু বলছে, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আজকে সবাই একটাই কথা বলছে, আরজি কর লেংটি ছেড়ে ধরে দাও। আচ্ছা, সবাই একটাই কথা, আজকে এই ভিডিওর মাধ্যমে একটাই কথা বলছি, দফা 1, দাবি 1, এই মুখ্যমন্ত্রী পদত্যাগ।